হাই, প্রেগনেন্ট মাদার ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হলো প্রেগনেন্সিতে রেড, পিঙ্ক, ব্রাউন ডিসচার্জ কেন হয়, কখন আমাদের সাবধান হওয়া উচিত এবং কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রেগনেন্সিতে যে কোনো সময় ব্লিডিং হতে পারে। প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাসে অনেক মহিলার ব্লিডিং হয়। 1 এবং 1.5 মাসের মধ্যে যদি হালকা ব্রাউন এবং রেড কালারের ব্লিডিং হয় তাহলে এটা ইমপ্ল্যান্টেশনের জন্য হতে পারে। ইমপ্ল্যান্টেশন মানে হচ্ছে যদি যখন আপনার ভ্রূণ গর্ভাশয় দেওয়ালে চিপকায় তখন হালকা ব্লিডিং হতে পারে। এটি 1-2 দিন হয় এবং এটা নর্মাল ব্যাপার, এটা নিয়ে অত দুশ্চিন্তার কারণ নেই। কিন্তু দুশ্চিন্তার বিষয় তখন হয় যখন ইকটোপিক প্রেগনেন্সি হয়। ইকটোপিক প্রেগনেন্সি মানে হচ্ছে আপনার ভ্রূণ গর্ভাশয়ে ইমপ্ল্যান্টেশন না হয়ে ফেলোপিয়ান টিউবে গিয়ে যখন ইমপ্ল্যান্টেশন হয়ে যায়। এটা ভীষণই দুশ্চিন্তার বিষয় এবং এতে জীবনে যেতে পারে। আপনি কী করে বুঝবেন যে আপনার ইকটোপিক প্রেগনেন্সি হয়েছে? আপনার প্রচণ্ড মাথা ঘুরবে, কাঁধে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা এবং পেটের নিচের দিকে অসহ্য যন্ত্রণা হবে, তখন অবশ্যই ডক্টরের কাছে যাবেন। অনেক সময় প্রেগনেন্সিতে রেড কালারের ব্লিডিং হচ্ছে এবং পেটের নিচের দিকে হালকা ব্যথা করছে, এটা এক ধরনের মিসক্যারেজের লক্ষণ, অবশ্যই ডক্টরের কাছে যাবেন। 9 মাসের দিকে সার্বিক নরম হয়ে যায়, তখনও হালকা হালকা ব্লিডিং হতে পারে। প্রেগনেন্সিতে ব্লিডিং মানেই যে এটা মিসক্যারেজের লক্ষণ তা কিন্তু নয়। আপনার মাথা ঘোরে, প্রচণ্ড পেটে যন্ত্রণা হয়, তাহলে অবশ্যই ডক্টরের কাছে যাবেন। প্রেগনেন্সিতে শুকনো ব্রাউন কালারের যদি ডিসচার্জ হয় তাহলেও ডক্টরের কাছে যাওয়া উচিত, কারণ এটা এক ধরনের মিসক্যারেজের লক্ষণ। আপনি প্রেগনেন্সিতে বেশি টেনশন করবেন না, টেনশন করলে প্রবলেম আরও বেড়ে যায়। আপনি ডক্টরের কাছে গেলে ডক্টর যদি আলট্রাসাউন্ড করার জন্য বলে তাহলে অবশ্যই একবার আলট্রাসাউন্ড করিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।